খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এর আগে ভোর ৬টার দিকে আগুন লাগলে আতঙ্কে ছোটাছুটি করেন রোগী স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, এখনের পরিস্থিতি কি জানাবেন এবং কিসের সূত্রপাত কিভাবে হয়েছে আগুনের এবং কোনো হতাহতের খবর কি পাওয়া গেছে কিনা? আগুন অবশ্য ১ ঘন্টার প্রচেষ্টায় নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস এবং এখন আমরা দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজের হাসপাতালের যে তিনতলা, সেই তিনতলাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অপারেশন থিয়েটারটি ছিল, একটি ওটি, এমার্জেন্সি ওটি, সেই ওটির স্টোর রুমের থেকে আসলে আগুনের সূত্রপাতটি ঘটে এবং তারপরে সকাল ৬টার দিকে মূলত আগুনের সূত্রপাত ঘটে এবং সকাল ৬টার পরে আমরা দেখতে পাই যে ফায়ার সার্ভিসের প্রায় ১১টি ইউনিট, খালিশপুর, সদর, দৌলতপুর এবং বয়রা ইউনিট থেকে মোট ১১টি ইউনিট তারা এখানে আসেন এবং আসার পরে প্রায় ৫৫ মিনিটে ৬টা ৫৫ দিকে তারা আগুন নেভাতে সম্ভব হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে যে কেন আগুনের সূত্রপাত হয়েছে এবং এই আগুনে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আসলে সুনির্দিষ্ট করে কোনো কিছু এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে যারা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এখানে আসেন এবং তারা আগুন নেভাতে সম্ভব হন। তবে এখানকার রোগীদের মধ্যে এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা হাসপাতালের যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেই সময় আসলে ফায়ার সার্ভিসের একটি প্রায় এই হাসপাতাল এলাকাগুলোতে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা এখন একেবারে ঠিক ওটির সামনে আছি, আমরা দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে যে এইখানে আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন আসলে ওটিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরের গ্লাস সহ বিভিন্ন যন্ত্রাংশ এখানে নষ্ট হয়েছে আমরা জানতে পেরেছি। তবে ফায়ার সার্ভিস যেটা বলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা এখনো পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারছেন না, তারা ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা করছেন। আর এখানকার যারা রোগীরা রয়েছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করছেন, তারা বলছেন যে ৬টার আগের দিকে হঠাৎ করেই তারা ধোঁয়া দেখতে পান এবং তারপরেই আসলে এই এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং হাসপাতালের রোগীরা তারা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন এবং তাদেরকে আসলে হাসপাতালে রাখার তারা ওইখানে অবস্থান করেন এবং পরবর্তীতে এখন অবশ্য পুরো একটি যে তিনতলার যে ওটিটা রয়েছে সেই পুরো ওটিটা আসলে এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আমরা সেই ধ্বংসস্তূপের সামনে রয়েছি। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিস বলছেন যে প্রায় ১ ঘন্টার চেষ্টায় তারা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা আমরা জানতে পারিনি। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।